সম্মানিত বগুড়াবাসী, যাত্রী চালক ভাই বোন, সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করুন। আমরা নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির ভলেন্টিয়ার সহ এখানে অবসরপ্রাপ্ত নৌ পরিবহন, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সহ সাধারণ ছাত্র জনতারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। আপনারা সবার নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন। আপনারা ফুটপাথ ব্যবহার করবেন, কেউ যত্রতত্র চলাচল করে কারোর বাধার সম্মুখীন হবেন না। মনে রাখবেন, আমাদের নিজেদের ভোগান্তি আমরা নিজেরাই সৃষ্টি করি, তাই আমাদের নিজেদের ভোগান্তি থেকে মুক্ত হতে আমাদের নিজেদেরকেই করতে হবে এবং সাবধানে চলতে হবে। আপনারা কেউ আগে যাবার চেষ্টা করে নিজের সুবিধা গ্রহণ করার জন্য অন্যকে পেছনে ফেলে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। সবাই একে অপরকে সুযোগ দিয়ে ভালোভাবে চলার চেষ্টা করুন, এতে আপনিও সুন্দরভাবে চলতে পারবেন, অন্যরা ভোগান্তির শিকার হবে না। কেউ এখানে নিজেরা সুযোগ নিয়ে চলার চেষ্টা কখনোই করবেন না। আপনারা জানেন, আমরা নতুন একটি দেশ পেয়েছি। এই নতুন দেশে পুরানা কোনো সিস্টেম আমরা রাখতে চাই না। আমরা নতুন ভাবে এই দেশটাকে সাজাবো, সুন্দর একটি ট্রাফিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি। আপনারা কেউ কোন চালক, কোন যাত্রী ভাই কখনো নিয়ম অমান্য করে চলার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনি নিয়ম অমান্য করে চললে হয়তো নিজে একটি সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন, কিন্তু আপনার নিজের সুবিধার জন্য পেছনে পড়ে থাকা জনসাধারণরা কিন্তু ভোগান্তিতে পড়বে। এই কাজটি কখনো করবেন না, যত্রতত্র রাস্তা পার হবেন না। এখানে ভলেন্টিয়ার ভাইয়েরা আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে যে পথে চলার জন্য সে পথ দিয়ে চলাচল করুন। আপনাদের পায়ে হাঁটার জন্য ওখানে সিগন্যাল দেওয়া আছে, সুন্দরভাবে একটি জায়গা করে দেওয়া আছে। দেখুন, দড়ি দিয়ে আপনাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, সেই দড়ির ভেতর দিয়ে আপনারা চলুন, রাস্তার ভেতর দিয়ে কেউ চলাচল করবেন না। বর্তমানে সারা বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম কিন্তু বন্ধ আছে প্রশাসনিকভাবে, আর এই কারণে কিন্তু ছাত্র জনতা, নিরাপদ সড়কের কর্মী সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে আপনাদেরকে সুশৃঙ্খলভাবে পথ চলাচল করানোর জন্য। এখানে আমাদের কারো কোনো স্বার্থ নেই, আমরা সম্পূর্ণ আপনাদের স্বার্থে কাজ করছি। দয়া করে আমাদের দিক নির্দেশনাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে ট্রাফিক আইন মেনে এই বগুড়া শহরটাকে সুন্দরভাবে করতে পারবো। সবাইকে আমি আমাদের নিরাপদ সড়কের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি। এই সড়কে যারা আজ কাজে নিয়োজিত আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে পথ চলবেন, সাবধানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্বাভাবিক জীবন যাপনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে আমরা সবাই ভালোভাবে কাজ করি, তাহলে আমাদের দেশ সুন্দর। ব্যক্তিগতভাবে নিজেরা ছাত্রছাত্রী যারা আছে সহযোগিতা যে আপনার রাস্তা পরিষ্কার করলেন এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তাতে নিজের থেকে আপনাদের কেমন লাগছে, অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগছে, অনেক ভালো। আপনারা আমাদের ঠিক আছে, অসুবিধা নেই। আপনার দেশের ভবিষ্যৎ আপনারা সুন্দর করুন এবং সামনের দিকে আরো এগিয়ে যান, এই আশা থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে এবং সর্বাত্মক ভালো। ঠিক আছে, আপনাদের সবার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ এবং বিনীত আবেদন, আপনারা আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতা করার জন্য একান্তভাবে আবেদন করছি। দেশের এই ক্রান্তির সময় যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে গেছে, ঠিক সেই মুহূর্তে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা, বগুড়া জেলা সহ সারা দেশে নিরাপদ সড়ক চাই যারা সদস্যবৃন্দ আছে, সড়ক যোদ্ধাবৃন্দ আছে, তারাও মাঠে কাজ করছে। আমি ওদের তো আহ্বান জানাবো, তারা পথচারী, রিক্সা চালক, যারা গাড়ি চালক আছেন, তারা ভাই আপনারা জানেন, যারা ছাত্ররা এই ট্রাফিক কাজে আসছে তাদেরকে দিক নির্দেশনা আপনারা মেনে চলুন। তারা দিনরাত পরিশ্রম করছে, এই রোদের মধ্যে যাতে তারা আসেন, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছে, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। আপনাদের একটু ধৈর্য ধরেন, এই ধৈর্য ধরে এই তাদের যে নির্দেশনা দিচ্ছে তারা একটু করুন, আপনারা তাদেরকে সহযোগিতা করুন। আমাদের জানেন, মহানায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব, তার নির্দেশনে সারা দেশে নিরাপদ সড়ক চাইয়ে যে সদস্যবৃন্দ আছেন তারা সবাই এই ট্রাফিক নিয়ন্ত্রণে এবং এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই যারা এই ছাত্রছাত্রীরা আছেন এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা যারা এই কাজে নিয়োজিত আছেন তাদেরকে সহযোগিতা করুন।